সারা দেশে মসজিদ মাদ্রাসাগুলোতে লবণের সরবরাহ নিশ্চিত করা সহ অন্তর্বর্তী সরকারের নেওয়া বেশ কিছু উদ্যোগে এবার চামড়ার দাম ভালো থাকবে বলে প্রত্যাশা করছে কাঁচা চামড়া আড়তদার সমিতি। তবে 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোরবানির পশুর চামড়ায় লবণ দেওয়া নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের ধারণা এবার কোরবানিও হবে কম। চামড়া কেনার জন্য ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা না পাওয়া গেলেও চামড়া কেনার প্রস্তুতি রয়েছে তাদের। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। গত কয়েক বছর কুরবানির পশুর চামড়ার ভালো দাম মেলেনি। হতাশা থেকে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এমন বাস্তবতা এবছর কিছুটা বাড়িয়ে ঢাকায় গরুর সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম 1350 টাকা আর ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। আসলে গতবারের চেয়ে আমার মনে হয় সংগ্রহ কিছুটা কম হবে এবার রাজনৈতিক প্রেক্ষাপটে। অ্যাকচুয়ালি দেশের যে এখন তো আর এমপি টেমপি কেউ নাই। আগে এমপিরা বিভিন্ন ধরনের চেয়ারম্যানরা, উপজেলার চেয়ারম্যানরা, মেয়ররা বিভিন্নভাবে অনেক বেশি কোরবানি দিত। যে ব্যবসা হচ্ছে কাঁচা চামড়ার, সেটা কিন্তু আপনার একবারে ক্যাশ ভিত্তিক আপনার হচ্ছে, এবং কিছু ভালো ক্লায়েন্টের সাথে রিলেশনের ভিত্তিতে ক্রেডিট থাকছে, আবার ঈদের পূর্বে এটা আপনার পরিশোধ করে দিচ্ছে। কাঁচা চামড়া সংরক্ষণে গুরুত্ব দিয়ে এবছর মাদ্রাসা, এতিমখানা ও বিল্লা বোর্ডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করেছে সরকার। এটা গ্রামগঞ্জে যেটা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিল্লা বোর্ডিং সরকার 30,000 মেট্রিক টন লবণ দিয়েছে। এটা অনেকই ভালো এবং সরকারকে আমি ধন্যবাদ জানাই। এটাতে হয়তো চামড়াগুলো রক্ষা পেয়ে যায়, চামড়াগুলো অন্তত মাঠ পর্যায়ে চামড়াগুলো নষ্ট হবে না। যে অদক্ষ শ্রমিক দিয়ে যে চামড়াটা ছাড়ানো হয়, সেখানে প্রচুর লেসকাট প্লেকার্ড হয়। এর কারণে কিন্তু এই চামড়ার যে গুণগত মান সেটা নষ্ট হয়। আরেকটু হলো যে এই যে সঠিক সময় চামড়াটা আপনার বিক্রি করে দেওয়া বা মসজিদ মাদ্রাসা দান করা, সেটা যে না করার কারণে কিন্তু আপনার চামড়া নষ্ট হয়। দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনীয় চামড়া রপ্তানি করা যাবে। চামড়া রপ্তানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল সেটি প্রত্যাহার করেছে সরকার। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।